তাদের একটা হিডেন এজেন্ডা। আমরা সাধারণ মানুষ, বাংলার মানুষ, আমরা জানি যে এই প্রশ্নগুলো তুলে দিয়ে আগামী দিনে তাদের যে হিডেন এজেন্ডাগুলো আছে সেগুলো সামনে। মুর্শিদাবাদে আমরা জানি 11 সালের এই বাংলায় মুর্শিদাবাদ ছিল পিছিয়ে পড়া জেলার মধ্যে অন্যতম সারা ভারতবর্ষে। আজ 2024 মুর্শিদাবাদ জেলায় পিছিয়ে পড়া জেলার তালিকায় নাম নেয়। যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কেন্দ্রীয় সরকারের এবং বিজেপি পার্টির সরকার যেটা ঘোষণা করেছে তাতে 112টা জেলা এই ভারতবর্ষে আছে। বিজেপি পার্টির কাছে দুর্ভাগ্য, বাংলার মানুষের সৌভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 11টা জেলা পিছিয়ে পড়া জেলা নিয়ে এই সরকার কাজ শুরু করে 2023-এ একটিও জেলা ভারতবর্ষের বিজেপি পার্টির সরকারের তালিকায় পিছিয়ে পড়া জেলা নাই। তাই স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ বড় জেলা, এই মুহূর্তে এই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা। আজকের দিনে জনসংখ্যা প্রায় 87 লক্ষ ছুঁই। আজকের দিনে জনসংখ্যা তো করে না এরা, তাই সেটা মানুষ জানতে পারত। স্বাভাবিকভাবেই জনসংখ্যা বেশির সাথে পিছিয়ে পড়া জেলার মানুষ হিসাবে আইসিডিএস এর সংখ্যাটা, এনরোলমেন্টটা বৃদ্ধি পায়। এই এনরোলমেন্ট বৃদ্ধিটাকে সামনে রেখেই যে মুর্শিদাবাদ এবং মালদা নিয়ে ভাগের কথা বলা হচ্ছে, এটাকে আরেকটু উস্কে দেওয়া। আমরা মুর্শিদাবাদের মানুষ, নিশ্চিত আমরা মুর্শিদাবাদ ধর্মনিরপেক্ষতার পক্ষে, সংহতির পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। বিজেপি পার্টি তাদের যারা আছে যতই চেষ্টা করুক, এই জেলা রেজাউল করিমের জেলা, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জেলা, এই জেলা দাদা ঠাকুর থেকে শুরু করে সৈয়দ মুস্তফার জেলা। তাই আমরা ভারতবর্ষের সংবিধান মাথায় নিয়ে এখানে শপথ নিয়েছি, আর হাউসের ভিতরে এবং বাইরে আমরা সংবিধানের বিরোধিতা করে ভারতবর্ষের সংবিধানের যে মূল স্পিরিট, ভারতবর্ষের যেটা আত্মা, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা রক্ষা করার দায়িত্ব একজন নির্বাচিত প্রতিনিধি, সাধারণ মানুষ হিসাবে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ, আমরা মেনে চলি এবং সমস্ত সবাইকে সাথে নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বহুত্বের মধ্যে ঐক্যের বজায় রাখা আমরা বদ্ধপরিকর। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বিন্দু দিয়ে রক্ত দিয়ে তিনি লড়বেন, আমরা তার সহকর্মী হব। যদি ভাগের কথা কেউ বলেন, আমাদের রক্ত যতক্ষণ আছে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এদের এই পরিকল্পনা নিশ্চিতভাবে বানচাল করব। এই দায়িত্ব মুর্শিদাবাদের মানুষ, প্রত্যেকটি মানুষ।